উনি পিডিবির সচিব, উনি আবার আমাদের এই বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কয়লার মূল্যটা $104 নিয়ে আসতেছে $176 থেকে। তো যদি $104 এখানে নিয়ে আসে, এই খনি হুমকির মুখে পড়ে যাবে। এখানে যে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানুষের কর্মসংস্থান আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং এই খনি বন্ধ হয়ে যাবে। তাই আমরা চাই যদি $1-2 কমে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সমস্ত কিছু বিবেচনা করে যেন এই মাদার কোম্পানিকে টিকিয়ে রেখে পিডিবি চলে এবং এই পিডিবির ডাইরেক্টর স্যারকে অনতিবিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে। উনি আসার পর থেকে আমাদের এই খনিতে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আমাদের একটাই দাবি, কয়লা খনিকে বাঁচিয়ে রাখতে হবে এবং পিডিবির বোর্ড অফ ডাইরেক্টরকে প্রত্যাহার করতে হবে। থ্যাংক ইউ। বিরুদ্ধে চক্রান্ত চলতে আছে, এই জন্য আজকে এই আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন। 1 নম্বরে অযৌক্তিকভাবে কয়লার দাম কমিয়ে খনি বন্ধের চক্রান্ত বন্ধ হোক। পিডিবিতে $104 পরিবর্তে লোকাল মার্কেটে দেশীয় কয়লার মূল্য $200 বেশি দামে বিক্রয় সম্ভব। তাই বড়পুকুরিয়া কয়লা খনি লোকাল মার্কেটে কয়লা বিক্রি করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনির বোট বিদ্যুৎ লুক দিয়ে চালানো যাবে না। খনি আমাদের রুজি, তাই কয়লার দাম নির্ধারণে আমাদের মতামত নিতে হইবে। নিশ্চিত দিতে হবে যে বড়পুকুরিয়া কয়লা খনি আদমজীব পাটকলের মতো পরিণত হবে না। এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সিএস ফান্ড হতে সহযোগিতা বাড়াতে হবে। খনিতে কর্মরত শ্রমিকদের রেশন ও অন্যান্য সুবিধা দিতে হবে। সর্বোপরি উপযুক্ত বিষয়সমূহ বিবেচনায় নেওয়া না হলে আমরা সামনে সাংবাদিক সম্মেলন করে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পূর্বের মতো করে বড়পুকুরিয়া কয়লা খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব। দিতে চাচ্ছে $176 খনির সাথে চুক্তি ছিল, চুক্তি থাকা পরেও $104 দিতে চাচ্ছে। এটা গাউজুরি করে এই সচিব মহোদয়। তো এটা হলো যে আমরা না, এটা তো 200-র উপরে আমরা বিক্রি করলেও 200-র উপরে বলতেছি। $104 কেন খনি বিক্রি করবে? $104 বিক্রি করলে তো খনির যেটা কস্টিংটাই আসবে না, তাহলে তো খনি বিক্রি বন্ধ হয়ে আসবে। ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে কি চাচ্ছে কয়লা তো এতগুলো পিডিবি নিতে পারবে না। $200 আমরা কিনবো। আমরা চাচ্ছি এটা বাইরে বিক্রি করতে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন কেন? রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার তো কারো অধিকার নেই। সে সচিব হোক আর যেই হোক না কেন, সে সচিব হতে পারে, কিন্তু জায়গা জমি তো সব আমাদের, অবস্থানটাও তো আমাদের। উনি ওখানে এসি রুমে বসি সচিব বলবে যে হ্যাঁ ওখানে কয়লা থাক, $204 দিব, আর এখানে কয়লা ফুটবো আর আমরা এটা দেখবো ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনেরা। এটা কোনোভাবে দেখবো। ঠিক আছে, এটা হইল কয়লার দাম কমিয়ে দেশকে ক্ষতির দিকে ঠেলিয়ে দেওয়া ষড়যন্ত্রকারী ধ্বংস করার মতো যে পরিচালনা চলতেছে সেটা বন্ধ হোক। আর প্রথম কথা হলো, আমার বিদ্যুৎ বিভাগের লোক দিয়া প্রাইভেট সেক্টরের কোনো পরিচালনা কমিটিতে রাখা যাবে না। এটা অবিলম্বে প্রত্যাহার করা হবে। বলছে।